হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব নতুন শীতের আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না। তবে রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে রেসিপিটি ফুল ওয়াচ করে দিবেন প্লিজ, আর একটা সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারেন। আর যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। দেখুন, এখানে আমি একটা ব্রয়লার মুরগির সম্পূর্ণ পা কন যা কিছু আছে সুন্দর করে অফ ক্যামেরায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি নতুন আলু কেটে নিয়েছি আমার মতো করে। এখন আমি এই পা কলিজা বেছে রেখে দিয়ে সম্পূর্ণ ব্রয়লার মুরগির মাংস লবণ দিয়ে, হলুদ দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে 5 মিনিটের মতো রেখে দেব। তারপরে এই মাংসগুলো সুন্দর করে ভেজে রান্না করব। দেখুন, রেখে দিয়েছিলাম, এখন আমি ভেজে রান্না করব। এখানে আমি চুলায় চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এই তেলটা সুন্দর করে খুন্তি দিয়ে এভাবে করে নেব, তাহলে মাংসটা কড়াইয়ের সাথে লাগবে না। আর এই মাংসটা যদি এভাবে ভেজে রান্না করি তাহলে কিন্তু শক্ত হবে, লেয়ার মুরগির মতো রান্নাটা হবে, দেশি মুরগির মতো হয়ে যায় মাঝে মাঝে রান্না যদি সুন্দর করা যায়। এখন আমি পরিমাণ মতো মাংস দিয়ে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে এভাবে করে মাংসটা ভেজে নেব। তবে আপনাদেরকে অল্প কিছু ভেজে দেখাবো, আর সম্পূর্ণ মাংস কিন্তু অফ ক্যামেরায় ভেজে নেব। এভাবে করে এই মাংসগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে, আর এভাবে ভাজলে মাংসটা কিন্তু খুবই শক্ত হয়। আর এখানে কিন্তু আমি এখন একটা মশলা বানিয়ে নেব। মাংস অফ ক্যামেরায় সম্পূর্ণগুলো ভেজে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দারচিনি, এলাচ আর তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছি। আর এই মশলাটা যদি এভাবে করে হাতে বানানো যায় তাহলে কিন্তু মাংস রান্নাটা খুবই ভালো লাগে। দেখুন, মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জিরা দিয়ে দিলাম, আর মশলাটা আমি অফ ক্যামেরায় উঠে নিয়েছি। এখন আমি আবারও তেল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন থেতো করে রেখে দিয়েছিলাম, আদা বেটে রেখে দিয়েছিলাম। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া। কারণ এই রান্নাটা করার সময় আমার কারেন্ট ছিল না, এজন্য ভিডিওটা আমার অন্ধকার হয়েছিল। কি করার, এইভাবে করেই ভিডিওটা এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রাঁধুনি মুরগির মাংসের মশলা। এখন এ পর্যায়ে মশলাটা সুন্দর করে এভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। মশলা কষানোর জন্য আমি একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়া হয়ে গেলে এখন কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে কষানো প্রায়ই ভালোভাবে হচ্ছে, দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ছড়িয়ে উঠছে, তার মানে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম যে হাত পাখাগুলো আর চামড়া বলে থাকি রেখে দিয়েছিলাম, ওইগুলোই আগে দিয়ে দিলাম। ওগুলো দেওয়ার পরে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এই মাংসগুলো দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে মশলার সাথে মাংসটা মিক্স করে নেব। আর এই নতুন আলু দিয়ে যে মাংসই রান্না করেন না কেন খুবই মজা লাগে। আপনি মাংস রেখে আলু খেতে বাধ্য হবেন, আলুটা খুবই ভালো লাগে। দেখুন, এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এ পর্যায়ে মাংসটা কিন্তু ভালো মতো কষানো হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। আর এই আলুটা কিন্তু ভেজে দিতে হয় না, নতুন আলু এমনিতেই নরম থাকে, আর বেশিক্ষণ কিন্তু এই আলুটা সেদ্ধ হতে টাইমও লাগে না। আলুটা দেওয়ার পরে আবারও সুন্দর করে মাংসের সাথে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এখন আমি মাংসটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আবারও সুন্দর করে মাংসটা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য
ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তাহলে আলুটা একটু ভালোভাবে সেদ্ধ হবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই মাংসটা কিন্তু বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার প্রয়োজন হয় না, এমনিতেই ব্রয়লার মুরগির মাংস নরম, আবার নতুন আলুটাও কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না। আমি 2-3বারের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম। এ পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এভাবে করে নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। আর এ পর্যায়ে কিন্তু মাংসটাও রান্নাটা প্রায় শেষের দিক। এখন আমি দিয়ে দিলাম কলিজাটা, রেখে দিয়েছিলাম, কলিজাটা একটু পরেই দিলাম। আর এই যে পা দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় আপনাদের দেখাই নাই। এখন কলিজা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দেব। এখন আবার 2 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেহেতু পাটা দিয়েছি, পাটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়। এখন দেখতে পাচ্ছেন মাংসর কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে এসেছে। আমার কারেন্ট না থাকার কারণে ভিডিওটা একটু অন্ধকার হয়েছিল, তাই রান্নাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর এই নতুন আলু দিয়ে মাংসর ভিতর ঝোল দিলে কিন্তু ভালো লাগে, এই জন্য ঝোলটা রান্না করেছি। এখন আমি অফ ক্যামেরায় 3টা টমেটো কেটে রেখে দিয়েছিলাম ফালি ফালি করে। আর এই টমেটোটা দিলে কিন্তু মাংস বলেন মাছ বলেন খেতে ভালো লাগে। টমেটোটা দেওয়ার পরে আবার সুন্দর করে নাড়াচাড়া করে এখন ভালো মতো বলক উঠে নিলাম। দেখুন, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো কয়টা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা দেওয়ারও কারণ, কাঁচামরিচটা দিলেও কিন্তু ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম যে মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম, অফ ক্যামেরায় শিলপাটায় বেটে নিয়েছি, এই মশলাটা দিয়ে দিলাম। আর আমি মাছকণ মাংসকণ এভাবে নিজের হাতে মশলা বানিয়ে রান্নাটা করে থাকি। দেখুন, এ পর্যায়ে কিন্তু রান্নাটা আমার শেষের দিকে। আর বিশেষ করে দিনের শেষে রান্নাটা করছিলাম, কারেন্ট ছিল না, এই জন্য আরও কিন্তু অন্ধকার দেখাচ্ছিল চুলার উপর থেকে। এখন রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না। আর এখন আমি আপনাদেরকে একটা প্লেটে কিছু পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আমার রান্নাটা। দেখুন, একটা প্লেট নিয়ে নিয়েছি। আর এভাবে আমার রান্নাটা কেমন হলো প্লিজ সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর আজকের মতো আমার রান্নাটা বা ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।